নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের দীপাবলির আগে আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য বড় একটি উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী, যার খরচ প্রায় 35,440 কোটি টাকা। এই সুবিধা আপনারা কিভাবে পাবেন, প্রধানমন্ত্রী আপনাদের কি বার্তা দিয়েছে, দীপাবলির আগের কোন কোন কৃষকরা কি উপহার পেতে চলেছেন এবং কিভাবে এই সুযোগ আপনারা পেতে পারেন, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি ক্ষেত্রের জন্য মোট 35,440 কোটি টাকার দুটি বড় প্রকল্প চালু করেছেন, যার মধ্যে রয়েছে দেশের ডালের আমদানি নির্ভরতা কমাতে ডাল আত্মনির্ভরতা মিশন। এই কার্যক্রমটি সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীর আবহে আয়োজিত হয়েছিল। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী কৃষি থেকে শুরু করে পশুপালন, মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণের সেক্টরে 5,450 কোটি টাকারও বেশি মূল্য প্রকল্পের উদ্বোধন করেন এবং প্রায় 815 কোটি টাকা অন্যান্য প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। দেশের কৃষকদের জন্য বড় উপহার কেন্দ্র ডাল আত্মনির্ভরতা মিশনের জন্য 11,440 কোটি টাকা ব্যয় করা হবে। এর লক্ষ্য হল 2030 থেকে 31 ফসল বর্ষের মধ্যে ডাল বর্তমানে 252.38 লক্ষ টন থেকে 350 লক্ষ টন বৃদ্ধি করার মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা কমানো। এছাড়াও 24,000 কোটি টাকার প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার লক্ষ্য হলো দেশের 100টি নিম্ন ফলনযুক্ত কৃষি জেলাকে পুনরুজ্জীবিত করা। এই প্রকল্পটি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য বৃদ্ধি, সেচ ও সংরক্ষণের উন্নতি এবং 100টি নির্বাচিত জেলায় সহজে ঋণের সুযোগ প্রদানের ওপর জোর করে দেবে। উভয় প্রকল্পই ইতিমধ্যে মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। আসন্ন রবি মরশুম থেকে 2030-31 সাল পর্যন্ত চলবে। এদিকে প্রধানমন্ত্রী উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু জম্মু কাশ্মীর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র, আমরেলি এবং বানাসে উৎপাদন কেন্দ্র। এছাড়াও রয়েছে রাষ্ট্রীয় গোকুল মিশনের অধীনে আসামে একটি IVF ল্যাবরেটরি, মেহসানা, ইন্দোর এবং ভিলওয়ারায় দুধের গুঁড়ো কারখানা এবং তেজপুরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে একটি মাছের খাবারের কারখানা। ওই অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের অধীনে সার্টিফাইড কৃষক ছাড়াও মৈত্রী টেকনিশিয়ান এবং প্রাথমিক কৃষি সমবায় ঋণ সমিতি তথা সাধারণ পরিষেবা কেন্দ্রে পরিবর্তিত প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের সদস্যদের শংসাপত্র প্রদান করেন। এই অনুষ্ঠানে সরকারি উদ্যোগের অধীনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যার মধ্যে রয়েছে 10,000 কৃষক উৎপাদন সংগঠনে 50 লক্ষ কৃষক সদস্য পদ। প্রধানমন্ত্রী মোদী ডাল চাষের নিযুক্ত কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন। এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী উপস্থিত ছিলেন। তো আপনাদের দীপাবলির আগে কিন্তু কৃষকদের জন্য একটা বড়সড় কিন্তু প্রকল্প কিন্তু আনতে চলেছে, বড়সড় একটা প্রকল্প আনতে চলেছে প্রধানমন্ত্রী, যেটা কিন্তু আপনাদের 35,000 কোটি টাকার মতো আপনারা কিন্তু সুযোগ সুবিধা পেতে পারেন। আপনাদের ফসলের সুবিধার্থে যেমন PM কিষাণ, এছাড়াও আপনাদের ফসলের নানান যে সমস্ত সুবিধাগুলি রয়েছে তাদের মধ্যেও আপনাদের এই সমস্ত সুবিধা আপনাদের আসতে চলেছে, যে সুবিধাগুলো আপনারা প্রত্যেকে কিন্তু পেতে পারেন। পরবর্তীকালে আরও নতুন আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা পারলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।